বিনয়ের সাথে একটা অনুরোধ করতে চাই। এক নাম্বার অনুরোধ, আপনার স্বামী থাকার পরে অন্য কোন মেয়ের স্বামী যদি আপনাকে ভালো ভালো কথা শোনায়, গিফট করে, আপনার স্বামীকে তালাক দিয়ে তার কাছে যাওয়ার জন্য অনুরোধ করে, তাহলে আপনি ধরে নিয়েন যে তার স্ত্রী থাকা সত্ত্বেও আপনার মতো নারীর সাথে পরকীয়া করে, সে আর যাই হোক কখনো ভালো মানুষ হতে পারে না। এই পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট নরধম পশু যদি হয়, তাহলে সেই ব্যক্তি নরধম পশু যে তার স্ত্রী থাকার পরেও পরকীয়া করে। বোন, আপনার কাছে আমার অনুরোধ করছি, যে ছেলে বিয়ের আগে আপনার সাথে শারীরিক সম্পর্ক করতে চায়, যে ছেলে বিয়ের আগে আপনাকে জড়িয়ে ধরে, আপনাকে আলিঙ্গন করে, আপনার সাথে ইন্টারকোর্সের মতো নোংরামি কাজে লিপ্ত হয়, সে ছেলে আর যাই হোক কখনো ভালো সুসন্তান হতে পারে না। ভাই, আপনার কাছে আমার অনুরোধ, যে মেয়ে তার বিবাহের আগে আপনার কাছে তার সম্ভ্রম সম্মান ইজ্জত বিলীন করে দেয়, সে আর যাই হতে পারে কখনো ভালো নারী হতে পারে না, ভালো মহিলা হতে পারে না, ভালো মেয়ে হতে পারে না। ও যদি ভালো হইতো তোমাকে কখনো তার শরীর বিলিয়ে দিত না। সুতরাং মরীচিকার পিছনে না ছুটে আল্লাহকে ভয় করো। রাসূলের বাণী হলো, আল্লাহর জমিনে, আকাশের নিচে, জমিনের উপরে এর চাইতে বড় ফিতনা আর নাই। যত বড় ফিতনা হলো নারী। নারী এমন এক ফিতনার নাম, যে ফিতনা ইমানদারের ইমান হরণ করে, সম্মানী মানুষকে বেইজ্জতি করে। এমন নারী, এমন ধরনের ফিতনা, যে একজন ভালো মানুষকে চোর বানাই, ডাকাত বানাই, ছিনতাইকারী বানাই, সুদখোর বানাই, জিনাকার বানাই, ব্যভিচারকার বানাই। সুতরাং নারীর পিছনে নয়, আল্লাহর আদেশে বিয়ের সামর্থ্য অর্জন করে বিয়ে করো, পরকীয়া বন্ধ করো। আজ পরকীয়ার কারণে শত শত পিতামাতা লাঞ্ছিত হচ্ছে, অপমানিত হচ্ছে, অপদস্থ হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই সব নোংরামি হতে আমাদেরকে হেফাজত করুন। মা, আপনার দাম কত, আপনার পেটের মূল্য কত, আপনি পেট মানুষকে দেখান। আপনার ওই পেট থেকে নবীরা জন্ম নিয়েছে, আপনার ওই পেট থেকে রাসূলদের জন্ম হয়েছে, আপনার ওই পেট থেকে উমর, খুবাইব, খাব্বাব, আমির হামজার জন্ম হয়েছে, হাসান হুসাইনের জন্ম হয়েছে। এমন সম্মানী পেটকে অন্যজনের মাধ্যমে দেখাইয়া কখনো নোংরা করে দিয়েন না। আপনার পেটের দাম বেশি, আপনার ওই পেটে নবীদের জন্ম, আপনার ওই পেটে রাসূলের জন্ম, আপনার ওই পেটে চিকিৎসক, প্রকৌশলী, সাংবাদিক, সাহিত্যিক, লেখকদের জন্ম হয়েছে। সুতরাং এই পেটকে বয়ফ্রেন্ডের কাছে বিক্রি করে দিয়েন, পরকীয়ার কাছে বিক্রি করে দিয়েন না। কোট করে নেন, লিখে নেন, যে ছেলে বিয়ের আগে শারীরিক সম্পর্ক করে সে আপনার উপযুক্ত নয়। যে মেয়ে বিয়ের আগে আপনার সাথে সম্পর্ক করে সে মেয়েও আপনার উপযুক্ত নয়। ঠিক না বেঠিক বলেন? টাকা যেখানে পাই মেয়েরা সেখানেই ছুটে, এমন নোংরা অবস্থানে পড়ে গিয়েছে। মানুষ টাকার জন্য স্বামীকে মারছে, সন্তানের বিষ খায়া পরকীয়া করে পালাই চলে যাচ্ছে। এই কোন অধপতন নোংরামি। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুন, আমাদের পিতা মাতার সম্মান আল্লাহ তাআলা রক্ষা করুন। সকল বলে আল্লাহুম্মা আমিন। আমাদের পরিবারগুলোকে আল্লাহ তাআলা যেন সুখী সমৃদ্ধিশালী করে দেন। সকল বলে আল্লাহুম্মা আমিন। আজকে অবিবাহিতদেরকে একটি দোয়া বলবো, বিবাহিত তাদেরকেও বলবো,
যারা নারী বিবাহ করেছেন তাদেরকেও, যারা বিয়ে করেনি তাদেরকে একটা দোয়া করবেন। সূরা ফুরকান সূরা নম্বর 25 আয়াত নম্বর 74। যদি ভালো সন্তান চান তাও দোয়া করবেন, ভালো স্ত্রী চান তাও দোয়া করবেন, যদি ভালো পুরুষ চান তাও দোয়া করবেন, যদি ভালো স্বামী চান তাও দোয়া করবেন। কি দোয়া? রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'ইউনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই দোয়াটা করবেন। যাদের স্বামী খারাপ হয়ে গেছে দোয়া করবেন, স্বামী পাননি তাও দোয়া করবেন, বউ পেয়েছেন খারাপ দোয়া করবেন, বউ পাননি তাও দোয়া করবেন। এই দোয়াটা বেশি করে করবেন। কোরআনুল কারীমের 25 নম্বর সূরা, সূরা ফুরকান আয়াত নম্বর 74 করবেন। এই দোয়াগুলো করবেন, দেখবেন অশান্তি দূর হয়ে গেছে, পরিবার শান্ত হয়ে গেছে। মহান আল্লাহ তাআলার হুকুম, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে হুঙ্কার দিয়ে বলেছেন, যারা ঈমানদারের ঈমান হরণ করতে চায়, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশা ফিল্লাযীনা আমানু, যারা ঈমানদারদের ঈমান ধ্বংস করাকে পছন্দ করে, তারাই শুধু বেহায়াপনা জিনিস, বেহায়াপনার নীতি নেওয়াজকে চালু করে দেয়। দেখবেন ঈমানদারদের ঈমান ধ্বংস করার জন্য বিশ্ব ভালোবাসা দিবস নামে বিশ্ব বেহায়া দিবসের উদ্যোগ করেছে, বলেন ঠিক কিনা? এই ভ্যালেন্টাইন দিবসে কত স্বামী যে জিনাকার হয়, কত বাবা যে জিনাকার হয়, কত মা যে জিনাকার হয়, তার কোনো ঠিকই নেই। এটাই মুসলমানদের দিবস নয়। তাই ভ্যালেন্টাইন দিবসে গোলাপ ফুল নিয়ে ছুটিয়েন না, এটা গজবের দিকে। যে ব্যক্তি ভ্যালেন্টাইনে বিশ্ব ভালোবাসা দিবস নামে নোংরা দিবসকে যারা ফুল দ্বারা শুভেচ্ছা করে, তোমার ফুল হচ্ছে জাহান্নামকে শুভেচ্ছা জানানো। সুতরাং এসব কাজ থেকে ফিরে আসো। আল্লাহ তাআলা আমাদের সকলকেই তার পরেজগার তাকওয়াবান বান্দাদের কাতারে শামিল করুন। আজকের এই মাহফিলটাকে আল্লাহ তাআলা কবুল করুন। এখানে অনেকেই টাকা দিয়েছেন, নাম লিখেছেন, বেনামে 100 টাকা দিয়েছেন একজন। আল্লাহ তাআলা তার দানকে কবুল করুন। এখানে কিছু চিঠি আছে, চিঠিগুলো দেওয়া হয়েছে, এগুলো বেনামি 50 টাকা দিচ্ছে, আলহামদুলিল্লাহ। এখানে বেনামি 4টা